হাদি কে? হু ইজ হাদি? একটা টাউট, একটা টুকাই। বিফোর 5ই আগস্ট তাকে কোথাও দেখা গেছে? না আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল? সে কি করেছে? হঠাৎ করে এই যে কি ইনকিলাব মঞ্চ গঠন করেছে মাহমুদুর রহমান নাম করে একটা বাস্টার্ড বাংলাদেশের, সে তৈরি করে তাকে দিয়ে রাস্তা দিয়ে তিনি 10 জন 20 জন নিয়ে লাঠি নিয়ে খুঁজে বেড়াচ্ছে আওয়ামী লীগ পাওয়া যায় কিনা, আওয়ামী লীগকে পিটাবে। 32 ভাঙতে চলে যাচ্ছে এবং সেটা বাংলাদেশের মিডিয়া তাকে ফোকাস করছে। দিস ইজ দ্য এজেন্ডা। হাদির মতো ছেলেকে পত্রিকা কিভাবে, মেন স্ট্রিমের পত্রিকাগুলো কিভাবে তাকে ফোকাস করে তাকে, এবং দেখা গেল যে তার প্রয়োজন ফুরিয়ে গেল, তাকে গুলি করে হত্যা করা হলো, চাপানোর চেষ্টা করা হলো। হাদির লোকজনও কিন্তু দাবি করে না এই আওয়ামী লীগের লোকজন গুলি করেছে। উইথ পুলিশ কমিশনার বলেছেন জামাতের সন্ত্রাসীরা এটা করেছে, অথচ মিডিয়াকে দিয়ে বারবার বলানোর চেষ্টা করা হচ্ছে যে সাবেক ছাত্রলীগ নেতা অমুক 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 জড়িত। একটা উদ্ভট একটা হিস্ট্রি সামনে আনা হচ্ছে মূল যারা খেলোয়াড় তাদেরকে রক্ষা করবার জন্য। তা যে প্রসঙ্গ থেকে আমি এই প্রসঙ্গে চলে আসলাম, তো এই সুরভি তাহলে আমি যেটা মনে করি যে সর্বোচ্চ যদি মনে করে যে ঠিক আছে আন্দোলন চলাকালীন সময়ে আমরা ইন্ডেমনিটি দিলাম, সেটাও কিছু লোকের কাছে গ্রহণযোগ্য হতে পারে। আমরা তো মনে করি 3000 পুলিশকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে, তারা ইন্ডেমনিটি পেতে পারে না। আমরা তো মনে করি যারা জাতীয় সম্পদ ধ্বংস করেছে তাদের কোনোভাবেই এই ইন্ডেমনিটি পাওয়ার কোনো অধিকার নেই। আমরা মনে করি 570টি থানা জ্বালিয়ে দিয়েছে যারা, অস্ত্র লুট করেছে যারা, কোনোভাবেই তাদের এই দায় মুক্তি পাওয়ার কোনো অধিকার নেই। আমরা মনে করি যারা স্বঘোষিত, আপনারা লক্ষ্য করেছেন হবিগঞ্জে তথাকথিত একজন সমন্বয়ক থানায় বসে ওসির সামনে তিনি গর্বের সাথে বলছেন যে আমরাই ওই পুলিশ অফিসারকে পুড়িয়ে হত্যা করেছিলাম, আমরা থানা লুট করেছি। তাকে যখন গ্রেপ্তার করা হলো, এই আসিফ নজরুল তিনি স্পেশাল কোর্ট বসিয়ে তাকে জামিন করলেন এবং আইনের সাথে পরিহাস করতে দেখলাম আমরা যে তাকে রাত্রেবেলা জেলখানা থেকে বের করে নিয়ে আনন্দ মিছিল করলেন, আইনকে উপহাস করলেন, 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে উপহাস করলেন, এই 3000 যে পুলিশ কর্মী নিহত হয়েছে তাদের সাথে উপহাস করলেন, এই যে শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো তাদের সাথে উপহাস করলেন। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। কমপ্লিটলি আমি অবৈধ ইউনূস সরকারকে মনে করি যারা মানবাধিকার পরিপন্থী, এরা আইন মানে না, ওরা শাসন মানে না, ওদের সংবিধান মানে না। আমি বলতে চাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে যে বর্বর আইন সংবিধানে পাশ করেছিল ইনডেমনিটি, শুধু সেই আইনটি বাতিল হয়েছে, ইনডেমনিটি অধ্যাদেশটি বাতিল হয়েছে, কিন্তু সেই ইনডেমনিটি যারা দিয়েছিল সেই সমস্ত কুলাঙ্গারদের কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। কিন্তু আজকে হাসনাত মিল্টন ভাই আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, আজকে যে জুলাই আগস্টে এই দেশকে সর্বনাশ যারা করেছে, পিছন থেকে কলকাঠি নেড়েছে, এই যে ইনডেমনিটি দিয়ে সুরবিদের মতো চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে যারা প্রোটেক্ট করার চেষ্টা করছে, ইনডেমনিটি দেওয়ার কথা বলছে, তাদের সকলকেই কিন্তু বিচারের আওতায় আসতে হবে। এই বাংলাদেশ বারবার ষড়যন্ত্রকারীদের কবলে পড়েছে, কিন্তু প্রয়োজনে এই বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে। 24টি বছর পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে, পাকিস্তান অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। 71 সালে আমরা অস্ত্র তুলে নিয়েছি। 30 লক্ষ মানুষ 9 মাসে জীবন দিয়ে এই দেশটি স্বাধীন করেছে, তার প্রাপ্য অধিকার নিশ্চিত করেছে বাংলাদেশের মানুষ। জাতির জনককে হত্যা করার মধ্য দিয়ে তারা মনে করেছিল বাংলাদেশকে হত্যা করার
যে চেষ্টা, সেই চেষ্টাটি সফল হয়েছে। কিন্তু 75 থেকে 96 পর্যন্ত এই অপশক্তির বিরুদ্ধে লক্ষ্য করে লড়াই করে এই স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার জিয়া, তাদের বিরুদ্ধে লড়াই করে এই দেশের মানুষ 96 বেগম খালেদা জিয়ার পতন ঘটিয়েছে এবং শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সেই স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তুলেছে। 2001 সালে আবার ষড়যন্ত্র করা হয়েছে। 21শে অগাস্ট 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারপরেও এই বেগম খালেদা জিয়ার পতন ঘটানো হয়েছে, জামাত বিএনপি সরকারের পতন ঘটানো হয়েছে। এবং তারপর এই ষড়যন্ত্র, আজকে যে ষড়যন্ত্রটি আপনারা বাস্তবায়ন করা দেখছেন, এই ষড়যন্ত্রটি বাস্তবায়ন করবার জন্য এই সুদখোর, এই অনৈতিক একজন মানুষ, এই অধ্যাপক ইউনূস, তাকে দিয়ে 111 সৃষ্টি করে তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়েছিল। তখন হিসেবে ভুল হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে একসাথে আওয়ামী লীগ বিএনপি দুইটাকেই মাইনাস করার একটা থিওরি দাঁড় করানো হয়েছিল, কিন্তু সেটাও ব্যর্থ হয়েছে। পরে সেই 8 সাল থেকে শিক্ষা নিয়ে 24 সালে এসে সেই শুধুমাত্র আওয়ামী লীগকে নির্মূল নিশ্চিহ্ন করার এজেন্ডা নিয়ে বিএনপি জামাতের সহযোগিতা নিয়ে আজকে যে ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে, বাংলার মানুষ ইতিমধ্যেই যদি আপনি কান পাতেন, বাতাসে আওয়াজ, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার শাসন আমলেই ফিরতে চাই। আজকে আপনারা জানেন, যেদিন তারেক জিয়া বাংলাদেশে আসলেন, তাকে 300 ফুটে সম্বর্ধনার নামে যে শক্তির মহড়া দেখানো হলো, সেখানে তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। এই যে যা দেখছেন, এই সবই একটি বিন্দু থেকে সুতোর টানে এইগুলো করানো হচ্ছে। আপনি অবাক বিস্ময় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সরাসরি প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি করে ইসলামী ছাত্র শিবিরকে জিতানো হলো। কত দৈন্যদশা বিএনপির, যে তারা মৃদু প্রতিবাদ করার চেষ্টা করলেন, কিন্তু ওই সুতোর টানে তাদের নেতার নির্দেশে সেখান থেকে তারা সরে আসলেন। এবং আমি বলি, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনও জাকসুর মতো ওই আঙ্গুলি হেলেনে, এই যে 1 লক্ষ আর্মি দিতে চেয়েছে না বিভিন্ন সেন্টারে, বিএনপির বুঝতে হবে যে শক্তি আজকে আওয়ামী লীগকে নিয়ে খেলছে, সেই শক্তি কিন্তু 2006-এ আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে খেলেছে। এবং প্রথম এজেন্ডা আওয়ামী লীগকে দুর্বল করা, তারপরে কিন্তু বিএনপিকে ধরবে। সুতরাং আমি বলতে চাই যে, যেহেতু বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে যে আগেই ভালো ছিলাম, আপনারা দেখেছেন যে তরুণ প্রজন্ম যারা বিভ্রান্ত হয়ে হিরোইজম দেখাতে যে রাজপথে নেমে এই দেশের ক্ষতিটি করেছে, তারা অনেকেই কিন্তু বোধগম্য হচ্ছে। অনেকেই দেখবেন এনসিপি থেকে রিজাইন করেছেন, অনেকেই দেখবেন বিভিন্ন সংগঠন থেকে যারা এই আন্দোলনে ইন্ধন দিয়েছিল সেসব সংগঠন থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করছেন এবং তারা বলছেন তারা ভুল করেছিলেন। সুতরাং অতি দ্রুত সময়ে এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। যেমন 111-এ মাত্র 2 বছরের মাথায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি এই বাংলাদেশ অতি দ্রুত ঘুরে দাঁড়াবে। আমি মনে করি যে 12 তারিখের যে নির্বাচন ফেব্রুয়ারি, এই নির্বাচন কখনো বৈধ নির্বাচন হতে পারে না। বাংলাদেশের একটি বিরাট অংশকে নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচন কখনোই বৈধ হতে পারে না। আমরা আপনাদেরকে বারবার নির্বাচনে ডেকেছি, আপনারা নির্বাচনে আসেন নাই।
আপনাদেরকে এমনকি আমরা প্রস্তাব দিয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে ইন্টার্ম গভর্নমেন্ট হবে সেই ইন্টার্ম গভর্নমেন্টে আপনাদের অংশীদারিত্ব থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে যে মন্ত্রণালয় আপনারা চাবেন সেই মন্ত্রণালয় দেওয়া হবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করি। কিন্তু এই ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র সফল করবে দেখেই তাদেরকে নির্বাচনে আসতে দেয় নাই।